আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আমি আজকে একটা টকের রেসিপি দিব আপনাদের। দেখেন কিভাবে আমি টকটা রান্না করি। সাবাবের আব্বু আবার এই টকটা, আমার হাতের টকটা অনেক পছন্দ করে, এই কারণে টকটা এখন রান্না করতেছি। একদম অল্প সময়ের মধ্যে রান্না করব, বুঝছেন? প্রেসার কুকারের মধ্যে অল্প সময়ের মধ্যে রান্না করব। কিভাবে রান্না করি দেখেন। কি কি নিলাম, এই জায়গায় আছে আলু কুচি, একদম পাতলা পাতলা করে আলুটা কেটে নিচ্ছি। এই যে দেখেন কতগুলো দিছি আলুটা হয়েছে কি ঝোলটা একটু গাঢ় করবো টকের। এই যে দেখেন এই জায়গায় কতগুলো আলু কুচি দিয়ে দিলাম। আর এই জায়গায় আছে দেশি ট্যাংরা মাছ। এই যে এই দেশি ট্যাংরা মাছ দিব। আস্ত রসুন দিতাম, দেশি রসুনটা সিল্লা দিতাম, কিন্তু আমি সবগুলো রসুনই কালকে ব্লেন্ডার করে ফেলছি। এক বক্স ডিপে রাখছি আর এক বক্স আছে এই যে নর্মালি। আমি এই জায়গা থেকে শুধু রসুন বাটা, আদা নাই, এইখান থেকে আমি একটু রসুন বাটাটাই দিয়ে দিব, যেহেতু আস্ত রসুন শেষ। এদিকে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, বাটা হলুদ, লবণ, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি দিতাম না যদি কাঁচামরিচ থাকতো, কাঁচামরিচটাও শেষ প্রায়, এই কারণে আমি একটু মরিচের গুঁড়াই দিয়ে দিব। মরিচের গুঁড়া দিলে খারাপ লাগে না, কিন্তু কাঁচামরিচটা টকের মধ্যে ফালি করে দিলে ভালো লাগে। এদিকে আছে একটু ধনিয়ার গুঁড়া, নামানোর সময় ধনিয়া পাতা দিব, একটু হালকা একটু ধনিয়ার গুঁড়াও দিব। এই যে সবগুলো আমি এখন দিয়ে দিই। দিব হচ্ছে টমেটো কুচি। এইভাবে আপনার টকটা রান্না করে খাইয়া দেখবেন কেমন লাগে। আমি প্রায় সময় রান্না করি, আর প্রেসার কুকার দিলে একটু অল্প সময় তাড়াতাড়ি হয়ে যায়, টকের কালারটা সুন্দর তাই। এই যে টমেটো কুচিও দিয়ে দিলাম, এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। টকে বেশি মরিচ দিব না, হালকা মরিচ। এই যে হালকা একটু মরিচের গুঁড়া দিলাম, দিব একটু ধনিয়ার গুঁড়া। এটা হচ্ছে আমার হাতে ভাজা এবং গুঁড়া করা ব্লেন্ডারে। দিলাম একটু ধনিয়ার গুঁড়া, অল্প একটু দিলে ধনিয়ার গুঁড়া, অল্প একটু রসুন বাটা দিব। এই যে আমি মাঝে মাঝে কী করি, রসুন ছিল্লা রেখে দিই বইমে। ওই গ্রামে গেছিলাম তো তাড়াহুড়া, সব কিছু এই নিয়ে ব্লেন্ডার করে ফেলছি। এই যে হলুদ বাটা, এই যে হলুদ বাটা দিলাম, আর একটু দিই কালারটা সুন্দর হইব। এই যে দেওয়া আমার শেষ। এখন আমি একটু পানি দিয়ে দিব, আর কিছুই দিব না এই টকটার মধ্যে। এখন একটু পানি দিয়ে দিব। এই যে এটা দেওয়ার কারণ হয়েছে কি, এটার মধ্যে মনে করেন যে 3টা সিটি আনবো। এখন ঢাকনাটা মাইখা ঝুঁকে ভালো করে মাইখা দিব, তেল মেল কিছু দিব না, তেল দিলে টক মজা হয় না, ঠিক আছে? এখন মনে করেন যে এটারে হাতে কষলায় কষলায় মাইখা ঢাকনাটা লাগাইয়া 3টা সিটি আনবো, চুলায় বসাই দিব। এই যে আমি লবণটা দিই নেই, বুইলা গেছিলাম লবণ দিতে। এই যে টকের মধ্যে লবণ দিয়ে দিলাম, পরে উঠানোর সময় দেখে আবার দিব। এই যে টক যেহেতু ঝুল হইব অনেক, এই কারণে লবণটা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগাইয়া সিটি বসাই দিই। এই যে 3 সিটি নিয়ে আসলাম, ফেলে দিলাম। শুধু 3টা সিটি দিছি, আর এই টকটা হয়েছে কি কালারটাও সুন্দর থাকে। আর তার আমি কিন্তু চুলাটা জ্বালাই গেছিলাম, ভুলে গেছি, হাঁড়িটা অনেক গরম হয়ে গেছিল। দেখেন আলু আর টমেটো সব কিন্তু একদম লেটকে চেটকে হয়ে গেছে, ঠিক আছে? আর এটা তার কিছুই নাই, আর একদম পরিষ্কার। এখন আমি দিয়ে দিব হইছে এই যে আলুটা অনেক সুন্দর সিদ্ধ হচ্ছে, আদা ভাঙ্গা ওই আলুটা ঝোলটার জন্য গাঢ় গাঢ় হয়। এই যে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, ডিমলা ট্যাংরা। এই যে এদিকে না ডিমলা ট্যাংরা মাছ, আর এরকম দেশি ট্যাংরা হলে এই টক রান্না করতে ভালো লাগে। দিয়ে দিব হইছে। এখন কিন্তু ট্যাংরা মাছটি দেওয়ার কারণ কি, ট্যাংরা মাছটি বেশি সিদ্ধ হয়ে গেলে টকটা কাটা কাটা হয়ে যায়। কারেন্ট নাই, বাসা কারেন্ট নেই, চার্জার জ্বালাই দিলাম, নাহলে অনেক সুন্দর একটা কালার বোঝা যেত কারেন্ট থাকলে। এই যে দেখছেন একদম ভালো করে এখন এই যে কষাই নিলাম মাছটি। এখন কষাই নিতেছি ঝোলের মধ্যে। এখন দিয়ে দিব হচ্ছে আমার 2 চির, এদিকে রাখো 2 চির কাঁচা আম।
ডিবে রেখে দিয়েছিলাম কাঁচা আমের সময়। এই যে টক না হইলে ভালো লাগে না, টক তো টকই, ঠিক না? এটা মনে করেন যে মাছগুলো একটু কালার হইব, মাছের ভিতরে লবণ হলুদ সব মশলাগুলো ঢুকবো, পরে পানিটা দিয়ে দিব, লবণ টবণ সব কিছু ঢুকবো। এখন আমি পানি দিয়ে দেবো। এই পাশে যাবো। এই টকটা রান্না করলে আমি একা খাই না, এই টকটা অনেকই পছন্দ করে আমার হাতে। শেষ, আর কিছুই দিব না। টকটা দেখেন কি সুন্দর একটা কালার এসে পড়ছে প্রায়। এখন আমি আমার গাছের যে বিলাতি ধনিয়া পাতা আছে না, বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসবো। টকটা ভালো করে ফুটাবো। টকটার ফুটানোর কারণ হচ্ছে মাছগুলা ফুটবো আর কাঁচা আমগুলা সিদ্ধ হইব। কাঁচা আমগুলা হালকা সিদ্ধ হইব, পুরা সিদ্ধ হলে কিন্তু টকের লেগে খাওয়া যাবে না, ঠিক আছে? এখন আমি টকটা ডাইকে দিয়ে ধনিয়া পাতা নিয়ে আসি, গাছের ধনিয়া পাতা নেওয়ার পরে কুচি করে দিয়ে নামাই নেবো, একদম গট করে পাক উঠবো, ঠিক আছে? ভালো করে সিদ্ধ হোক। এই যে আমার টক রান্না শেষ, আমটা হালকা সিদ্ধ হয়েছে। এই যে এর বেশি সিদ্ধ করলে কিন্তু টক খাওয়া যাবে না, ঠিক আছে? হালকা একটু সিদ্ধ হয়েছে। এখন মনে করেন যে আবার জাল দিলে আরও সিদ্ধ হয়ে যাবো, এই কারণে। আর আলুটা হয়েছে কি দেখছেন, একবারে লেটকে চেটকে একদম গাঢ় একটা জ্বলে গেছে। এই যে দেন আধা ভাঙ্গা, এইটা ভাতের মধ্যে লইয়া যার ইচ্ছা করে বেশি করে লইতে ইচ্ছা করলে বেশি করে নিব, কম করে ইচ্ছা করলে কম করে নিব, নিয়ে একটু কষলায় মাইকা টকটা দিয়ে খাইবো। আর এই যে ডিমলা ট্যাংরা মাছ আছে, এই যে বেশি করে ট্যাংরা মাছ দিতে হয়, যে কোনো মাছ। আমার যেহেতু ট্যাংরা মাছ আছে আমি ট্যাংরা মাছই দিলাম। আর এই জায়গায় আছে গাছের বিলাতি ধনিয়া পাতা, বুঝছেন? এই হচ্ছে আমার কাজকর্ম। আপু ভাইয়েরা এইভাবে আপনারা টকটা রান্না করে খাইয়া দেখেন, বুঝছেন? আর আপুরাতে এইভাবে টক যদি কেউ খান তাহলে বুঝতে পারবেন যে কি মজা যে হয়। এই টকটা রাঁধতে একটু সময় লাগলো কিন্তু অনেক মজা হয়। এই যে আমি প্রেসার কুকারে দিছি, বেশি সময় লাগে নাই। আর এমনি যদি রান্না করতেন হাঁড়িতে, আলু টমেটো সিদ্ধ হইতে হইতে অনেক সময় লাগতো। হালকা একটু সিদ্ধ করে দিছি, কালারটাও ঠিক আছে। আর এই দিক দিয়ে এখন আমার কারেন্ট চলে এসছে। এই দিক দিয়ে দেখেন কালারটা কীরকম হয়েছে টকের। টমেটোটা একদম লেটকে চেটকে, আলুটা লেটকে চেটকা, আমের একটা হালকা টক, একদম ঘাড়ো ঘাড়ো একটা, এত ঘাড়ও না এত পাতলাও না, মিডিয়াম। এই টকটা দিয়ে গরম ভাত দিয়ে খাইয়ে দেখবেন। আর যারা জ্বর বা ঠান্ডা লাগছে, মুখে কোনো স্বাদ নাই, এরকম টক রান্না করে খাইয়ে দেখবেন, সেই মজা লাগে। ঠিক আছে আপু ভাইয়ারা, আজকে টকের রেসিপিটা দিয়ে দিলাম। সবাই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।